আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ বিডি। আজকে আমাদের গন্তব্য থাইল্যান্ডের ব্যাংককে এবং সেখান থেকে আমরা যাচ্ছি পাতায়া হয়ে কোরাল আইল্যান্ডে। আমাদের সাথেই থাকুন, আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা থাই এয়ারওয়েজে করে ব্যাংকক গেলাম এবং কিভাবে আমরা সেখান থেকে সরাসরি খুবই অল্প খরচে কোলার্নে চলে গেলাম। এর বিস্তারিত আমরা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আছি। আমি অনলাইনেই বোর্ডিং করে পাস সংগ্রহ করে নিয়েছি। আপনারা থাই এয়ারওয়েজে অ্যাপে এটা করতে পারেন। আমাদের সাথেই থাকুন। ইমিগ্রেশন ফর্মালিটি শেষ করে আমরা চলে আসলাম বিমানবন্দরের দ্বিতীয় তলায় অবস্থিত সিটি ব্যাংক এমএক্স লাউঞ্জে। প্রায়োরিটি পাস বা আপনারা সিটি ব্যাংকের মেম্বার যদি হন, সেটা ইউজ করে আপনারা এই ব্যাংকের লাউঞ্জগুলো ফ্রিতে ইউজ করতে পারেন। সিটি ব্যাংকের দুটো লাউঞ্জ এখানে রয়েছে। আমার গোল্ড কার্ডে আমি এটা ইউজ করেছি। এখানে আপনি বছরে আপনার কার্ডের স্ট্যাটাস অনুযায়ী বছরে 3বার বা তারও বেশি এই ইন্টারন্যাশনাল লাউঞ্জটা ইউজ করতে পারেন। আমি হালকা কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম। অনেক কিছুই ছিল খাওয়া দাওয়া। আমি আপনাদেরকে আগের ব্লগে অনেক দেখিয়েছি যে সিটি ব্যাংকে কী কী আছে। লাউঞ্জটা কিন্তু অনেক সুন্দর, পরিষ্কার, পরিপাটি। অনেকগুলো বসার অ্যারেঞ্জমেন্ট আছে, আর এখানে চাইলে আপনি নামাজও পড়তে পারেন। এখানে টিভিও রয়েছে। আমাদের ফ্লাইট রাত 2টোয়, তাই আমরা আজকে এখানে একটু সময়টা কাটাচ্ছি নামাজ পড়ে। তারপরে আমরা একটু ডিনারটাও এখানে সেরে নেব। এই যে লাউঞ্জটা, আর এই যে কি অনেক ধরনেরই আইটেম ছিল খাওয়া দাওয়া। আমরা একটু দেখে নিচ্ছি কি কি আছে। বেশিরভাগই কন্টিনেন্টাল এবং আমাদের দেশি খাবার ছিল। এছাড়া আরও অনেকগুলো লাউঞ্জ আছে উপরে। আপনাদের ব্যাংক যেগুলোকে সাপোর্ট করে আপনারা সেই অনুপাতে ইউজ করতে পারেন। যাই হোক, আমাদের বোর্ডিংয়ের টাইম হয়ে এসেছে, আমরা চলে আসলাম। এই যে আমাদের বিমান চলে এসেছে। আর সরাসরি বিমানে না উঠে আমরা একটা বাসে করে এসেছি। এটা বোয়িং বিমান ছিল এবং এয়ারক্রাফটটা খুব বেশি বড় না। এয়ার বাসগুলো সাধারণত বড় হয়। আমাদের রাতে ফ্লাইট। এখন রাত প্রায় 1:45 মতো বাজে। আমরা চলে আসলাম এবং বোর্ডিং করে নিলাম। এই যে এইগুলো হচ্ছে বিজনেস ক্লাস, আর আমাদের সিট ছিল ইকোনমি ক্লাসে। থাই এয়ারওয়েজটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সিটগুলোর সামনে মানে বসার লেগ স্পেসটা মোটামুটি ভালো অন্যান্য ইকোনমিক্স ক্লাসের অনুপাতে। আমাদের ফ্লাইং টাইম হবে 2 ঘন্টা 20 মিনিটের মতো। এর কিছু কম বেশি সময় লাগতে পারে। থাইল্যান্ড বা ব্যাংককের সময় আমরা 5:30 নাগাদ পৌঁছে যাব। এই যে আমি লেগ স্পেসটা দেখিয়ে দিচ্ছি, ভালো, যথেষ্ট বড় ছিল। আর এখানে যে যা যা থাকে ইনস্ট্রাকশন, ওদের একটা ম্যাগাজিন, মানে ওদের সার্ভিস সম্পর্কে তো ম্যাগাজিনও আছে। A320 ছিল আমাদের এই বোয়িংটা। আর এখানে কি কি ইনস্ট্রাকশন আছে, মানে আপনারা যদি কোথাও যান সেফটি ইনস্ট্রাকশনগুলো অবশ্যই দেখে নেবেন। সামনে কোনো মনিটর ছিল না। এটা একটা সিম্পলি জাস্ট ইকোনমিক একটা ফ্লাইট। আর ওদের আর একটা ফ্লাইট আছে যেটা এয়ারবাস, সেগুলোতে সামনে মনিটর থাকে। এখানে আমাদের সিট ছিল 3 দুটা সিট। এই পাশে 3টা সিট, ওই পাশে 3টা সিট। আমি উইন্ডো সিটটা আগেই চুজ করে রেখেছি। অনলাইনে কিন্তু আগে সব বুক হয়ে যায়, তাই আপনি টিকিট কাটলে
ফ্লাইটের 48 আওয়ার্স আগে চাইলে আপনার অনলাইনে চেক ইনটা করে নিতে পারেন, সিট কনফার্মেশন করে নিতে পারেন। আমার সামনে একটা পিচ্চি বসেছিল, ফাঁক দিয়ে আমাকে দেখছিল। আমাদের খাবার সার্ভ করা হয়েছে। থাই ইয়ার্সের খাবারগুলো কিন্তু বেশ ভালো এবং এখানে হালাল খাবার সার্ভ করা থাকে। এখানে চিকেন ছিল এবং ফিশ, দুটো অপশন ছিল। বিজনেস ক্লাসে অনেক অপশন থাকে। এই যে হালাল দেখতে পাচ্ছেন, হালাল সাইন দেওয়া আছে ওদের। এরকম একটা ছোট্ট কিউট ওয়াটার বটল দিয়েছে। আর ওদের সার্ভিস কিন্তু খুবই ভালো। তার মানে ওদের যে এয়ার হোস্টেসগুলো ওরা খুবই অমায়িক। আপনি উপরে যে বেল চাপলে ওরা সাথে সাথে এসে আপনার সমস্যাটা বুঝে এবং আপনাকে যথেষ্ট পরিমাণে হেল্প করে, যথাযথ সার্ভিস দেয়। আমি বলতে চাচ্ছি তাদের আন্তরিকতাটা আমার কাছে বেশ ভালো রেখেছে। হসপিটালিটি অনেক ভালো। অনেক গরম, তাই আমি এখনও খুলতে পারছি না। বেশ গরম খাবার সার্ভ করেছি। একটু আগে লাউঞ্জে মোটামুটি খাওয়া দাওয়া করেছি, তাই খুব বেশি ক্ষুধা এখন নাই। একটু পরে আমি খাবো, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি কেমন। এখন আসলে মধ্যরাত, এই সময় ক্ষুধা খুব বেশি পায় না। ওদের ফ্রাইড রাইসটা কিন্তু চমৎকার ছিল ফ্লেভার। আর এরপরে একটা পালং শাকের মতো শাক ছিল, একটা ডিম পোচ ছিল। আমি নিয়েছিলাম এগ চিকেন ফ্রাইড রাইসটা। আর ফিশের সাথে ওরা দিয়েছিল ম্যাশ পটেটো, সেটা আমি অবশ্য চুজ করিনি। এই পাতাগুলোর ফ্লেভারটা এত ভালো, তাই আমি একটু ট্রাই করলাম। রাইসটাও বেশ ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে ছোট্ট একটু রেস্ট নিব, কারণ আজকে আসলে জার্নিগুলো তো ওভাবে রেস্ট নেওয়া হয় না। আর ফ্লাইং টাইমটা একটু শর্ট, আবার কালকেও আমাদের বেশ অনেকটা জার্নি করতে হবে। আমাদের ল্যান্ডিং হবে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ব্যাংককে দুটো এয়ারপোর্ট আছে, আর সুবর্ণভূমিটাই হচ্ছে সবচেয়ে বড়, এবং বড় বড় ফ্লাইটগুলো এখানে যায়। আর এয়ার এশিয়ার জন্য আলাদা একটা ফ্লাইট আছে। আমি এখন আমার টিকিট কস্টিং সম্পর্কে বলছি যে টিকিটটা আসলে ডিপেন্ড করে আপনি কতদিন আগে কাটবেন এবং সিজন ওয়াইজ। এখন যেহেতু খুবই বেশি পিক সিজন, তাই টিকিট প্রাইসটা তুলনামূলকভাবে বেশি। তবে আমি একটু কিছুদিন আগে কেটেছি, তাই একটু কমে পেয়েছিলাম। খুব বেশি কম না, আবার খুব বেশি না। এটা আসলে বললে আপনাদের তেমন কোনো উপকার হবে না। আপনারা সব সময় অনলাইনে সার্চ করে দেখবেন। 2 মাস আগে কাটলে যে রেট পাবেন 1 মাস আগে তার থেকে আরও বেশি। আর যদি 2-1 দিন আগের কাটেন তাহলে অনেক বেশি প্রাইস হবে। আমরা দেখতে দেখতে ব্যাংককে চলে এসেছি। ব্যাংককে আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করলাম। এখানে অ্যারাইভেলের দিকে আমরা এখন যাচ্ছি। এয়ারপোর্টটা বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এই যে এরকম আছে, এরকম এক্সকেলেটার সিঁড়ি, তাই খুব বেশি হাঁটাহাঁটিরও প্রয়োজন নাই। ভোর প্রায় হয়ে এসেছে, একটু পরে ফজরের টাইম হবে। আমরা প্রথমে ইমিগ্রেশনের আগেই আমরা নামাজটা পড়ে নেব তাই ভাবছি, নাকি পরে পড়বো, এটা আসলে আমরা ঠিক করছি যে আগে নামাজটা পড়েই আমরা হয়তো বা ইমিগ্রেশনে যাব। আমরা সাইন দেখে দেখে যাচ্ছি। এয়ারপোর্টটা খুবই সুন্দর। একটা অমুসলিম দেশেও কিন্তু এখানে খুবই সুন্দর একটা প্রেয়ার রুম আছে। আমি আগেও এসেছি, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এখানে সাইন দেওয়া থাকবে প্রেয়ার রুমে, আপনারা সেটা দেখে দেখে খুব সহজেই চলে যেতে পারবেন। এই যে ওয়াশরুমগুলো খুবই চমৎকার, নিট অ্যান্ড ক্লিন। তবে সাথে একটা ছোট পানির বোতল রাখবেন, কারণ ওদের কিন্তু এখানে এয়ারপোর্টগুলোতে পানি ব্যবহারের ব্যবস্থা নেই। যাই হোক, আমি অজু করে তারপরে চলে আসলাম। এই যে মেয়েদের একটা আলাদা জায়গা আছে, পাশে ছেলেদের জায়গা। এয়ারপোর্টের ভিতরেই নামাজ পড়লো। আমাদের এখন অন্য একটা টার্মিনালে যেতে হবে ট্রেনে করে ফর ইমিগ্রেশন, কারণ থাই এয়ারওয়েজের জন্য নতুন একটা টার্মিনাল, সেটাতে যেতে হলে আপনাকে এয়ারপোর্টে এই যে ট্রেনটা আপনাকে নিয়ে যাবে। আপনি নির্দেশনা দেখে দেখে চলে যাবেন। ইংরেজি এবং থাই ভাষায় নির্দেশনাগুলো লেখা থাকে। এছাড়া হেল্প ডেস্ককেও জিজ্ঞেস করতে পারেন। বিশাল বড় এয়ারপোর্ট, তাই সবসময় একটু প্রয়োজন মতো হেল্প ডেস্কে জিজ্ঞেস করবেন। আমরা ইমিগ্রেশনের দিকে চলে যাচ্ছি। ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এরপরে আপনাদের সাথে দেখা হবে। আমি একটা সিম কিনে নিলাম।
এখানে অনেক কোম্পানির সিমই আছে, আপনি যেটা ভালো মনে হয় এবং কভারেজ বেশি দেয় সেটা কিনে নেবেন। আমি 8 দিনের জন্য একটা সিম কিনে নিলাম। আমাদের এবার মেইন উদ্দেশ্য হচ্ছে মেডিকেলের জন্য আসা, তবে আমার অ্যাপয়েন্টমেন্ট আরও 2 দিন পরে দেখে আমি প্রথমে একটু পাতায়া ঘুরবো। আমরা এয়ারপোর্ট থেকে একটু পাতায়া একটা ডিরেক্ট বাস আছে, যেটা সকাল 7টা থেকে বিকাল 5টায় অনেক 1 ঘন্টা পর পরই ছেড়ে দেয়। আমরা 8টার বাসটা নিয়ে নিলাম। এর আগে আমরা একটু ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এখন আমরা পাতায়ার বাসে উঠে গেলাম। এই পাতায়ার বাসগুলো এয়ারপোর্টের 8 নাম্বার গেটে পাশেই কাউন্টারগুলো, মাত্র 160 বাত দিয়ে আপনি চলে যেতে পারেন এয়ারপোর্ট থেকে পাতায়া ডিরেক্ট। আমরা এখন সেদিকেই যাচ্ছি। পাতায়ার যাওয়ার রাস্তাটা কিন্তু অনেক বড়, সুন্দর, চওড়া। এটা 8 লেনের একটা রাস্তা। খুব সহজেই আপনারা চাইলেই কিন্তু আপনাদের খরচটাকে কমাতে পারেন। আর ট্যুরিজমের জন্য থাইল্যান্ড এত ফেমাস কেন এটাই বোঝা যাচ্ছে। আপনি এত সুন্দর সব ব্যবস্থাপনা ট্যুরিস্টদের জন্য, আপনি যেই শহরে যেতে চান সেখানে বাস, ট্রেন, ট্যাক্সি সব কিছুই খুবই অ্যাভেলেবেল। আমরা চলে এসেছি পাতায়ার জমটিন বাস স্ট্যান্ড। এটা হচ্ছে এয়ারপোর্ট টু জমটিন পাতায়ার একটা জায়গা, এখানে এই বাসগুলো চলাচল করে। এছাড়া নর্থ বাস স্ট্যান্ড বলেও একটা বাস স্ট্যান্ড আছে। আমাদের হোটেল জমটিন থেকে কাছে হবে, মানে আমরা আজকে একটা পিয়ারে যাচ্ছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে কোলার্ন আইল্যান্ডে চলে যাওয়া। আজকে আমরা পাতায়া সিটিতে থাকবো না, কোলার্ন আইল্যান্ডে আমরা আজকে রাত্রি যাপন করব। এই জন্য আমরা বালি হাই পিয়ার, আপনারা যদি কোলার্ন আইল্যান্ডে যেতে চান তাহলে বালি হাই পিয়ারে চলে আসবেন। আমরা ট্যাক্সি নিয়ে চলে আসলাম এই বালি হাই পিয়ারে। ওখান থেকে আমাদের আসতে আমার গ্র্যাব অ্যাপ ছিল, বোল্ট অ্যাপ ছিল, বোল্ট অ্যাপে আমি ট্যাক্সি বুক করে চলে এসেছি। খরচ আমার বাংলাদেশি টাকা 300 টাকার মতো লেগেছিল। এই যে পিয়ারটা, এই পিয়ারের করে আমরা এখন লঞ্চ বা ছোট ছোট জাহাজ আছে, সেই জাহাজে আমরা টিকিট কেটে নিলাম। এখানে যেয়ে সরাসরি টিকিট কাটতে হয় টাকা দিয়ে, মানে আপনাকে টিকিট দিবে না, টাকা দিয়ে উঠে যাবেন। আমাদের দেশের লঞ্চগুলোর মতো, তবে অনেক বেশি পাওয়ারফুল। এটা সমুদ্র, এটা কিন্তু আন্দামান সি। এছাড়া আপনারা স্পিড বোর্ডে করেও যেতে পারেন। স্পিড বোর্ডে গেলে পার হেড আপনার 150 বাথ লাগবে। আর এই যে আমরা যে লঞ্চগুলোতে যাচ্ছি এটাতে 40 থেকে 50 মিনিট সময় লাগবে, আর স্রোতের উপর ডিপেন্ড করে। আর খরচ মাত্র 30 বাথ। আমরা কোলার্ন আইল্যান্ডের দিকে রওনা দিলাম। চারিদিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এই যে স্পিড বোট ছুটে যাচ্ছে, আর জলরাশিগুলো এত সুন্দর নীল। আন্দামানের এই সাইডটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। আজকে প্রথমবারের মতো আমি কোলার্ন আইল্যান্ডে রাত্রে যাপন করব। আমি হোটেল বুক আগেই করে রেখেছিলাম। আমি অ্যাগোডা অ্যাপে সবসময় হোটেল বুক করি, এখানে সবচেয়ে ভালো ডিল পাওয়া যায়। এছাড়া আপনারা booking.com, মেক মাই ট্রি বা আরও অনেক অ্যাপ আছে, সেখান থেকে বুক করতে পারেন। আর আমাদের দেশে গোজায়ন আছে, ট্রিপ অ্যাডভাইজার আছে। আপনার যদি ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি কম খরচে নিজেই বুক করতে পারেন, কোনো এজেন্সি ছাড়াই। আমরা কিন্তু কোনো এজেন্সির মাধ্যমে এগুলো করিনি, নিজে নিজে করেছি। আর আপনি দেখবেন যে বাংলাদেশি ছাড়া, মানে যারা ট্যুরিস্ট বেশিরভাগই কিন্তু এই ধরনের শিপগুলোতে যাতায়াত করে, এতে খরচও বাঁচে আর এটা আমার কাছে ভালো লাগে। আর স্পিড বোর্ডে অনেক বেশি জার্কিং, অনেকে এটা সহ্য করতে পারে না। আর মাত্র 30 বাথ বা বাংলাদেশের টাকায় 4 দিয়ে গুণ করুন, 3 4 12, 120 টাকা দিয়ে আপনি এই এত সুন্দর একটা জার্নি পেয়ে যাবেন। ওই ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, আর সমুদ্র যত বেশির দিকে যাচ্ছি ততই বেশি নীল নীল সবুজ, অদ্ভুত এক অপরূপ সৌন্দর্য। আর এখনকার ওয়েদারটা বেশ ভালো। এখন যেহেতু বাংলাদেশে অনেক শীত, কিন্তু এখানে কিন্তু খুব বেশি গরমও না, খুব বেশি ঠান্ডাও না। এই সময়টা থাইল্যান্ডে আসার বেস্ট সময়। আমার মনে হয় যে ডিসেম্বর জানুয়ারিটা হচ্ছে বেস্ট। নভেম্বরেও ঠান্ডা থাকে, তবে ডিসেম্বর অ্যান্ড জানুয়ারিতে আসলে আপনারা সবচেয়ে ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন। আর খুবই সানি ওয়েদার আজকে, সেই জন্য বেশি ভালো লাগছে।
অন্য সময় এখানে অনেক বৃষ্টি হয়, গরমও থাকে, কিন্তু এই সিজনটাতে বৃষ্টি তুলনামূলকভাবে কম হয়। ওই যে আমরা মনে হচ্ছে চলে এসেছি কোলার আইল্যান্ডে। আমাদের সময় লেগেছে 35 মিনিটসের মতো। যেহেতু এখন একটু মানে ওয়েদার ভালো, আমরা তাওয়ান বিচে আমরা নেমেছি। দুটো বিচে এখানে পিয়ার আছে, একটা হচ্ছে নাবান বিচ আর একটা তাওয়ান বিচ। যেহেতু আমাদের হোটেলটা তাওয়ান বিচের ওয়াকিং ডিস্টেন্সে, মানে একদম নামলেই আমাদের হোটেলটা একদম কাছে আমরা নিয়েছি তাওয়ান বিচে, যেহেতু এই বিচটা খুবই সুন্দর এবং অ্যাক্টিভিটিসও বেশি। আমাদের রিসোর্টটার নাম ছিল সি লে রিসোর্ট। এটা আমি অ্যাগোডা থেকে বুক করেছি। কোরাল আইল্যান্ডের হোটেলগুলো একটু এক্সপেন্সিভ, সেটার তুলনায় এটা মোটামুটি একটু ভালো একটা ডিলে আমি এটা পেয়েছিলাম। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব ভালো করে হোটেলটা, আপনারা চাইলে এটা বুক করতে পারেন। তবে মনে রাখবেন যে এখানে কিন্তু আপনি ওইভাবে করে ইন্টারনেট ফ্যাসিলিটি পাবেন না, এখানে লবিতে শুধু ইন্টারনেট ফ্যাসিলিটি, তাই অবশ্যই আপনারা সিম কার্ড সাথে রাখবেন যাতে প্রয়োজনে আপনারা আপনাদের মোবাইল ডাটা ইউজ করতে পারেন। যেহেতু এটা একটা আইল্যান্ড, ছোট আইল্যান্ড, আমাদের সেন্ট মার্টিনের মতো, কিন্তু অনেক বেশি সুন্দর গোছানো। রিসোর্টটা একটা মিডিয়াম বাজেটের রিসোর্ট। বাইরে অনেক বড় একটা জায়গা আছে হাঁটার, আর এটা 3 তলা। এখানে কোনো লিফট নেই আপনাকে। আমরা নিচের দিকে রুমই নিয়েছিলাম একটা কাপল বেড, আর উপরেরগুলো সাধারণত টুইট বেড থাকে। আর এখান থেকে সমুদ্র একদম কাছে, ডাবলেই সমুদ্র। অনেক বড় রিসোর্টটা। আমরা রুমে একটু ফ্রেশ হবো, আমরা নেব। এই যে আমাদের রুমটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের আসতে 11টা বেজে গেছে, সকাল 12টার সময় চেক ইন, তবে রুম খালি থাকায় আমাদেরকে রুম দিয়ে দিয়েছে। এবং থাইল্যান্ডে অন্যান্য হোটেলে ডিপোজিট রাখে, কিন্তু এখানে কোনো রকম ডিপোজিট রাখে না। এই যে একটা হোটেলটা আমি দেখিয়ে দিচ্ছি, মানে রিসোর্ট এটা। এই যে একটু বসার একটা জায়গা আছে, আর পুরোটাই কাঠের ক্যাবিনেট করা। ফ্রিজ ছিল, 2 বোতল পানি ছিল। এখানে কোনো মানে রেস্টুরেন্টটাই, এই রিসোর্টটার সাথে কোনো রেস্টুরেন্টটাই। আর আপনি কোরাল আইল্যান্ডে আসলে খাওয়া দাওয়াটা একটু সমস্যা হতে পারে, কারণ এখানে কিন্তু খুব বেশি রেস্টুরেন্টটাই এবং হালাল অপশন কম। তবে পাশে একটা 7-Eleven আছে, সেখানে আপনি হালাল ফুড পেয়ে যাবেন, তাই সাথে কিছু খাবার রাখলে ভালো হয়। বেশিরভাগ টুরিস্টই এখানে নাইট স্টে করে না, সারাদিনের জন্য বা কিছু সময়ের জন্য পাতায়া থেকে এসে ঘুরে যায়। ওয়াশরুমটাও দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা মোটামুটি ভালোই ছিল, বেশ বড় ছিল। আর যে সেপারেট একটা গোসলের জায়গা, আর এখানে গ্লাস দেওয়া। এটা উঠালে আপনি মানে রুম থেকে ওয়াশরুমটা দেখা যায়, তবে আমি টেনেই দিয়েছি। আর এই যে পানি আমরা এক্সট্রা কিছু এনেছি। এখানে সব কিছু একটু এক্সপেন্সিভ হবে স্বাভাবিকভাবেই, আইল্যান্ড যেহেতু এটা। আমরা তাই মেইন আইল্যান্ড থেকে আগেই পানি এনেছি সাথে। আর এই যে এখানে কিছু চার্জিং পয়েন্ট আছে বেড সাইডে, আর বেডটা বেশ বড় এবং বেশ কমফোর্টেবল ছিল, আর রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। পেছনের দিকে এরকম একটা দরজা আছে যেটা দিয়ে সরাসরি আবার বিচে চলে যাওয়া যায়। এই যে বাস্কেট, এটা হচ্ছে ট্রাশ ক্যান, খুব গুছানো এবং খুবই নান্দনিক ছিল সব কিছু। আর রুমটা বেশ বড় সড়ো, সেটা একটা প্লাস পয়েন্ট। রুমে আর কতক্ষণই বা থাকা হবে, আমরা তো সারাদিন এই আইল্যান্ডটা এক্সপ্লোর করব। 1 নাইটের জন্য আমরা এখানে থাকবো। আমি পেছনের সাইডে একটু দেখছি, ওই পাশে একটা জঙ্গলের মতো আছে, ওখানেও চাইলে একটু ঘুরে আসা যাবে। যাই হোক, রুমটা মোটামুটি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন আমরা ফ্রেশ হয়ে আবার একটু বাইরে যাব বিচের দিকে। এই যে রিসোর্টের বাইরের জায়গাটা সি লে রিসোর্ট, এটা একেবারে তাওয়ান বিচে। এই যে সামনেই বিচ, আমাদের হোটেলটার অপোজিটে এরকম দৃশ্য, মানে সামনেই দৃশ্যটা। প্রচুর পর্যটক এসেছে এখানে এখন, যেহেতু মানে পুরোই পিক সিজন, তাই ফুল। আর একটু পরপরই পাতায়া থেকে আসছে জাহাজগুলো। আর আমাদের পাশেই 7-Eleven, তাই আমাদের খুবই সুবিধা। এই যে হোটেল থেকে বের হলেই আমাদের ডান পাশে 7-Eleven।
আর এই যে পিয়ার একদমই সামনে, আর দেখেছেন পানিটা কত বেশি সুন্দর। এই যে এখানে এরকম লং টেল বোটগুলো আছে, চাইলে আপনারা এগুলো মানে বুক করে পুরো আইল্যান্ডের আশেপাশে ঘুরে দেখতে পারেন। বিভিন্ন প্যাকেজ সবাই অফার করছে, আর পানিটা খুবই ক্রিস্টাল ক্লিয়ার। আর এটা মানে এখানে জোন দেওয়া আছে কোথায় আপনি নামতে পারবেন। আমরা পানিতে একটু নামলাম, হাঁটু পানিতে। আসলে এরকম পানি দেখলে আর না নেমে পারা যায় না। এই রিসোর্টটার সাথে কোনো সুইমিং পুল নাই, আর সুইমিং পুলের প্রয়োজনও নাই। এত সুন্দর সমুদ্র থাকলে কেউ আর সুইমিং পুলে নামবে। ছোট ছোট বাচ্চারা বালু দিয়ে ঘর বানাচ্ছে, খেলছে। বেশিরভাগই ফ্যামিলি পার্সনরা আছে, যারা স্টে করে ফ্যামিলি পার্সনরা। আর অনেকেই পাতায়া থেকে এসে সারাদিন থাকে। তবে রাত্রে স্টে করলে এটার বিউটিটা বেশি ভালোভাবে বোঝা যায়। 5টার পরেই সব বন্ধ হয়ে যায়। আমরা অনেকক্ষণ সি বিচে ছিলাম, গোসল টোসল করে এখন আমরা রুমের দিকে চলে আসলাম। অনেক দিন পরে সমুদ্রে আসলে আজকে এবার গোসল করা হলো। জামা কাপড় ভিজে গিয়েছে, তাই আমরা এগুলো এখন একটু ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি। বাইরে বেশ রোদ ছিল, এই পাশটাতে অনেক রোদ। বাইরে এখন আমি কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি। বেশ নিরিবিলি ছিমছাম ছিল রিসোর্টটা। আমরা একটা বাইক নিয়ে নিলাম 150 বাথে ফর 1 আওয়ার্স। ওরা 200 বাথ চাচ্ছিল, তবে আমি বলাতে দরদাম করে নেবেন। আমি 150 বাথে আমরা 1 আওয়ারের জন্য নিয়ে নিচ্ছি। এখন আমরা এই কোলার আইল্যান্ড পুরোটাই আমরা এক্সপ্লোর করব। আপনি যদি বাইক চালাতে জানেন তাহলে অবশ্যই এটা করতে পারেন, আর না চালাতে পারলে আপনারা আরও অপশন আছে যে ছোট ছোট মানে ভাড়া গাড়ি পাওয়া যায় 3 সিটের, সেটাও আপনারা বাগি টাইপের, ওই বাগিগুলো দিয়েও ঘুরতে পারেন। খুবই চমৎকার ওয়েদার ছিল, আর সেদিন এভাবে ঘুরতে খুবই ভালো লাগছিল। আমার মেইনলি উদ্দেশ্য হচ্ছে একটা ভিউ পয়েন্ট আছে তাওয়াইনে, সেখানে যাব। সেখান থেকে পুরো আইল্যান্ডে চমৎকার একটা ভিউ পাওয়া যায়। আমরা ভিউ পয়েন্টে চলে আসলাম। এটা তাওয়াইন বিচেই, আমরা যে বিচে আছি। এখানে 6 থেকে 7টা বিচ আছে, সবগুলোই খুবই সুন্দর। এই তাওয়াইন বিচের এই যে ভিউ পয়েন্টটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর। এখান থেকে মানে খুব সুন্দর চমৎকার একটা ভিউ পাবেন। আর পানির যে রঙটা দেখেছেন, ব্লু, আবার হচ্ছে গ্রিন। আর এখানেই কিন্তু আমাদের হোটেলটা, আমরা একটা সবচেয়ে সুন্দর বিচে আছি। তা আপনারা যদি কোলার্নে থাকতে চান অবশ্যই তাওয়াইন বিচে থাকবেন। এছাড়া নাবান বিচেও কিন্তু আর থাকতে পারেন, তবে ওখানকার পানিটা কিন্তু এত স্বচ্ছ না। এখানে বসে সবাই খুব ছবি তোলে, খুবই ফটোজেনিক একটা জায়গা এটা। একদিকে পাহাড়, একদিকে সাগর, চমৎকার দৃশ্য। এখানে আমরা অনেকটা সময় বসেছিলাম। এর আগে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম 7-Eleven থেকে রেডি ফুড, হালাল ফুড কিনে গরম করে। এরপর আমরা নাবান বিচের দিকে চলে আসলাম। এই নাবান বিচে আপনারা এরকম যদি ওদের যে মঠগুলো এগুলো দেখতে পাবেন। এখানে বেশিরভাগ লোকাল পিপলরাই থাকে, এছাড়া কিছু রিসোর্ট এবং হোটেলও রয়েছে, এবং স্থানীয় বাজারটা এ পাশে রয়েছে। লোকালরা এই সাইডটাতে বেশি থাকে। এছাড়া আরও আছে সময় বিচ। সময় বিচটাও খুবই সুন্দর, নিরিবিলি, এবং ওখানে অনেকগুলো রিসোর্ট আছে। এটা নাবান বিচের একটা বৌদ্ধ মঠ। এখানে ঢুকতে গেলে আপনাকে অবশ্যই মানে ভদ্র শালীন পোশাক পরে ঢুকতে হবে। হাফ প্যান্ট বা এই ধরনের পোশাক পরে আপনারা এখানে ঢুকতে পারবে না। আমি অবশ্য ঢুকিনি, বাইরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই পাশে হচ্ছে নাবান বিচটা। এখানেও কিন্তু পাতায়া থেকে আপনার জাহাজ চলাচল করে, সেটা 40 বাত। আর যদি আপনি তাওয়ান বিচে আসেন সেটা 30 বাত। এখন আমরা লোকালদের বাড়িঘরগুলো দেখছি। এখানকার লোকাল বাড়িঘর, স্কুল সব কিন্তু এই নাবান বিচের আশেপাশে।
পুরো আইল্যান্ডটা ঘিরেই রয়েছে বিভিন্ন রিসোর্ট, ছোট ছোট রিসোর্ট, হোটেল এবং এবং রেস্টুরেন্ট। আমরা আবার চলে আসলাম, এই জায়গাটাই সবচেয়ে সুন্দর, এই যে তাওয়ান বিচের ভিউ পয়েন্টটা। এখানে আরেকবার একটু থামবো। আর উপরে আরেকটা টপ ভিউ পয়েন্ট আছে, ওটা অনেক বেশি খাড়া, তাই ওদিকে আমরা আর গেলাম না। আর সামাই বিচে আমার আগেই যাওয়া হয়েছে। আপনারা চেষ্টা করবেন তাওয়ান এবং সামাই বিচ এই দুটো অবশ্যই কভার করতে। এই দুটো বিচই কিন্তু সবচেয়ে বেশি সুন্দর। এই যে আমাদের বিচে আমরা চলে এসেছি। এখানে আমরা আশেপাশে একটু এখন ঘুরছি, যেহেতু অনেক সময় আছে, এখনও মাত্র হাফ অ্যান আওয়ার আমরা ঘুরেছি। এখানে কিন্তু ক্যাম্পিং আছে, মানে আপনারা ক্যাম্পেও থাকতে পারেন, অনেকগুলো আপনাদের অপশন আছে। আর এই যে বিচ সাইড দিয়ে এরকম রোড চলে গিয়েছে। পানিটা দেখেছেন কত চমৎকার, স্বচ্ছ পানি, একেবারে অনেকটা মালদ্বীপসের পানির মতোই আমার কাছে মনে হচ্ছে। তবে এটা আরও বেশি জমজমাট, যেহেতু থাইল্যান্ডে বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্ট আসে এবং ফ্যাসিলিটিও বেশি। এই যে ওদের রাজার ছবি। আমরা একটু পরে আবার চলে যাব পাতায়া সিটিতে। আমরা কিভাবে পাতায়া যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যেভাবে এসেছিলাম সেভাবেই যাচ্ছি। আমাদের 12টার সময় চেক আউট ছিল। আমরা লাগেজ নিয়ে চলে এসেছি পিয়ারের কাছে। তার আগে একটু আশেপাশটা ঘুরে দেখছিলাম। আমরা ওয়েট করছি। আমাদের 1টার সময়, 12টার আজকে কোনো লঞ্চ নেই, 1টার সময় ছেড়ে দিবে। 1টার সময় গেলে আমাদের জন্য সুবিধা, যেহেতু 2টোর সময় আমাদের পাতায়াতে চেক ইন। পাতায়ার আমি কোথায় থাকবো এটা আমি নেক্সট ব্লগে দেখাবো। আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর এই যে দেখছেন কি সুন্দর, তাই যারা থাইল্যান্ডে আসবেন এবং আশেপাশে ঘুরে দেখতে চান তাদের জন্য একটা বেস্ট অপশন হচ্ছে পাতায়ার এই কোরাল আইল্যান্ডটা। এখানে আসলে আপনি ফিফি আইল্যান্ডের একটা ভিউ পাবেন, খুবই সুন্দর, আসলে না গেলে বুঝবেন না। এই যে এখানে কিছু রেস্টুরেন্ট আছে, যারা সারা দিনের জন্য আসতে চান তারা এই রেস্টুরেন্টগুলোতে বেশিরভাগ উঠে। এখানে গোসলের ব্যবস্থা আছে এবং চেঞ্জিং রুমও আছে। ইউরোপিয়ানরা বেশিরভাগ এখানে আসে। আমরা ওয়েট করছিলাম আমাদের নেক্সট ইয়ের জন্য, মানে জাহাজের জন্য। তার অনেকটা সময় রয়েছে, তাই একটু 7-Eleven-এ আবার আসলাম। 7-Eleven-এ এসে আমরা টুকটাক খাবার দাবার কিনে নিচ্ছি লাঞ্চের জন্য। 7-Eleven-এ আপনি সব কিছুই পেয়ে যাবেন একসাথে, এক ছাদের নিচে এবং সবচেয়ে কম খরচে। এই যে এখানে টি, কফি, জুস সব কিছুই আছে। আমাদের রুমে আরেকবার আমরা আসলাম চেক আউট করবো, একটু কফি কিনেছিলাম। যে আমাদের লাগেজ এখনও বাইরে, আমাদের মানে পিয়ার থেকে, আমাদের হোটেল থেকে বের হলেই পিয়ার, এটা একটা বড় সুবিধা। চেক আউট করে নিচ্ছি। পিয়ারে চলে এসেছি আমরা। ওয়েটিং ফর আওয়ার ফেরি। এখানে লঞ্চগুলোকে ফেরি বলা হয়। এই যে অনেকগুলো ফেরি অপেক্ষা করছে, এটার মধ্যে একটা আমাদের। এখন সব প্যাসেঞ্জাররা আসে নাই। ডগিটা বসে বসে ধিমোচ্ছে। এখানে অনেকগুলো ডগস আছে। এই যে টাইমিংগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কয়টায় ছেড়ে দেয় পাতায়া থেকে, আবার কয়টায় থেকে কোলার্নের এই বিচ থেকে কয়টায় ছেড়ে দেয়। আমরা 1টার ফেরিতে যাব, সকাল 8টায় একটা ছেড়ে দেয়। এরকম মানে 1 থেকে 2 ঘন্টা পর পরই ফেরি পাতায়া থেকে ছাড়ে এবং এখানেও 1 থেকে 2 ঘন্টা পরে ছাড়ে। সর্বশেষ ফেরিটা হচ্ছে বিকাল 5টায়। তাই যারা থাকবেন না, রাত্রি যাপন করবেন না, তারা আসতে পারেন। তবে থাকলে আপনার এটার বিউটিটা ভালো মতো এক্সপ্লোর করতে পারবেন। তাই আমার মনে হয় যদি যারা থাইল্যান্ড ঘুরতে পছন্দ করে 1 রাতের জন্য এসে আপনারা এখানে থাকতে পারেন। এই যে নাবান বিচে পিয়ার টাইমিংটা, আর আমি এই যে তাওয়ান বিচে দুটো পিয়ার টাইমিংটা আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আপনাদের উপকারে আসতে পারে।
এই যে আইল্যান্ডটা, ম্যাপটা, এই যে 30 বাথ, মাত্র 30 বাথে আপনারা আসতে পারেন। এবং জার্নিটা খুবই মানে ভালো, স্ট্যান্ডার্ড একটা জার্নি। আমাদের মতো অনেকেই অপেক্ষা করছে এই ফেরির জন্য। অবশেষে টাইম হয়ে গেল, আমরা সবাই ফেরিতে বোর্ডিং করে নিচ্ছি। আমি দোতলায় এবার চলে আসলাম, আসার সময় নিচের তলায় এসেছিলাম। প্রথমে মনে হয় আমি উঠেছি সবচেয়ে প্রথমে, একটু আগে যেহেতু আমরা এসেছি। পেছনের দিকে বসলে বেশি ভালো হয়, বিউটিটা বেশি ভালো করে এনজয় করা যায়, পেছনের দৃশ্যগুলো। খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া, শীতল হাওয়া বয়ে যাচ্ছিল। আর রোদও, এপাশে একটু রোদ ছিল, শীতের রোদটা কিন্তু আমি এনজয় করছিলাম। পাতায়ার থেকে মানে আমাদের কোরাল আইল্যান্ড থেকে পাতায়া যেতে সর্বোচ্চ 40 মিনিট লাগবে, কিছু বেশিও হয় কমও হয়, এটা আসলে সমুদ্রের ঢেউয়ের উপর নির্ভর করে, আপনারা জানেন। আজকের ব্লগ এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হচ্ছে পাতায়াতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।